ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট জালিয়াতি মামলার রায় কাল। দুদকের এই মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে নিজে ও দুই সন্তান জয় পুতুলের নামে 10 কাঠার প্লট নেন তিনি। 4 মাসের বিচারিক কার্যক্রম শেষে 23 আসামির বিরুদ্ধে মামলার রায়ে সর্বোচ্চ শাস্তির আশা দুদকের আইনজীবীর। আরিফুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন হাকিম মাহি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তান জয় ও পুতুলের বিরুদ্ধে রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে আলাদা 3টি মামলা করে দুদক। গত 10 মার্চ এসব মামলার তদন্ত শেষে শেখ হাসিনা তার দুই সন্তান সহ 23 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। গত 31 জুলাই শেখ হাসিনা সহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে 4 মাসে এসব মামলায় সাক্ষ্য দেন 91 জন। তবে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে এসে 29 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন রাজুক কর্মকর্তা খুরশিদ আলম। এরপর 3 মামলায় সাক্ষ্য দেয়া সব সাক্ষীকে রিকল করে জেরা করেন তার আইনজীবী। গত 23 নভেম্বর আত্মপক্ষ সমর্থনে খুরশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করলেও পলাতক থাকায় এ সুযোগ পাননি হাসিনা জয় পুতুল সহ 22 আসামি। এরপর 23 নভেম্বর দুদক আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে 27 নভেম্বর রায়ের দিন ধার্য করেন বিচারক। 11/2025 তারিখ এটা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। শেখ হাসিনা পরিবারের যে 3টি মামলা, এই 3টি মামলার রায়ের জন্য ধার্য করা হয়েছে আগামীকাল। দুদকের আইনজীবীদের প্রত্যাশা, এসব মামলায় শেখ হাসিনা সহ সব আসামির সর্বোচ্চ সাজা হবে। তো তারপরেও ওনাদের বাড়ি থাকা সত্ত্বেও ওনারা বাড়ি রাজুক থেকে প্লট নিয়েছেন, যেটা রাজুকের একটা দুর্নীতির আশ্রয়ে দুর্নীতির মাধ্যমে তারা এটাকে অর্জন করেছেন, ভোগ দখলে রেখেছেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে মামলার সর্বোচ্চ শাস্তি দাবি করি। একই অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে 1 ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এছাড়া প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রেহানার দুই সন্তান রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে 2 মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি চলমান রয়েছে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।